হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে বেলা 10টা। আজকে আমি আমার ভিডিওটা 10টা থেকে স্টার্ট করছি। এখন আরেকজন কি করছে লাগবে, কিন্তু বাবু কারোর বিয়েতে গিয়ে লাগবে, বাড়িতে গিয়ে কারোর বাড়িতে গিয়ে লাগবে, দেখবি তখন তোকে বকা দেবে। কি কালেক্টিং? স্টোন কালেক্টিং? সেগুলো নোংরা বাবু, হাতে এই হাতে কিন্তু তুই হাত ধুবি। ইস, বিক্রি করে দিয়েছে? তুই দেখেছিস বিক্রি করতে? না না, দেখিসনি? দেখিসনি বিক্রি করতে? কোথায় বিক্রি করেছে দেখেছিস? কিন্তু আর এ দেখো হাতের মধ্যে না, আমি লিপ শেডগুলো চেক করছিলাম। এগুলো আমার বোনের লিপস্টিক। তো এই শেডগুলো চেক করছিলাম যে আমাকে মানাবে কি মানাবে না কেনার আগে। তো দেখলাম যে না, খুব একটা আমাকে মানাবে না। ওই ডার্ক মারুন শেডটা তাও ঠিক আছে, বাট ওই নিউডটা একদমই ভালো লাগছে না আমার। তো ফালতু ফালতু আর কিনে পয়সা নষ্ট করবো না ভেবেছিলাম, কিনবো, কিন্তু ট্রাই করে দেখলাম যে না, খুব একটা মানাচ্ছে না, তাই আর কিনবো না। আর এদিকে দাঁড়া কী করছে। এটা ভালো আমার সাথে সবগুলো তো দোকানে দোকানে করে লাগা ক্লিপ। লাগাচ্ছি। একটা এই মাথায়, একটা ওই মাথায় লাগাতে হয়। এই সাইডে, ওই সাইডে। একটাই আছে জীবনে, পারফেক্ট। আর একটা বাকি আছে, তো লাগা। এই একটাই আমাদের জীবনে। হৃদয় বাতাসে। তো দেখো বন্ধুরা, আমি ছাদ থেকে নেমে চলে এসেছি আর এখন আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে যেহেতু রোববার, তো বাবা বলেছিল একটু মাংস আনি। তো আমি বললাম না, মাংস তো কালকেও খাওয়া হয়েছে, আর তাছাড়া এখন বাড়িতে মাংস সেমন কেউই পছন্দ করে না। আমি খাই না, ছেলেও এখন খেতে চায় না। তো শুধু শুধু কার জন্য মাংস আনবে? বাড়িতে কেউ খায় না মাংস। মাঝে মাঝে হলে ঠিক আছে, কিন্তু দু একদিন পর পর মাংস খেতে ভালো লাগে না। তাই বাবা দেখো বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে। তো এতে দুবেলা আমাদের হয়ে যাবে চারজনের। ছেলে মাছ খায় না। হ্যাঁ, ছেলে মাছ খায় না, ও ডিম খায় শুধু। ও মাছ মাংস এখন কিছুই খায় না। মাছটা ও ছোটোবেলা থেকেই খায় না, কেন জানি না। আমরা বাঙালি হয়ে আমরা মাছ এত ভালো খাই, কিন্তু আমার ছেলেটা জানো মাছ খায় না, মাংসও খেতে চায় না। এখন তো আগে যাও মাংস খুব ভালোবাসতো, তো এখন মাংসটাও খায় না। শুধু ডিম সিদ্ধ দিলেই ওর খাওয়া হয়ে যায়। ডিম সিদ্ধ আর ডাল দিয়ে ওর মোটামুটি খাওয়া হয়ে যায়। তো কিছুতেই, যখন একটু ছোটো ছিল, আমি না মাছটাকে সেদ্ধ করে সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিতাম। তখন ছোটো ছিল, তাও দিলে খেয়ে নিত, একটু কান্না করতো বটে, কিন্তু তাও আমি মেখে দিলে খেয়ে নিত। কিন্তু এখন তো বড় হয়েছে, এখন ওরকম ভাতের মধ্যে ওকে লুকিয়েও দিতে পারি না, আর ওর মাছ খাওয়াও হয় না।
ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারও বলেছে যে এখন ছোট থেকে একটু করে মাছ না খাওয়ালে পরে গিয়ে আরও মাছ খেতেই পারবে না। আমি ওকে বলেছি যে অল্প একটু হলেও খা, কিন্তু ও বলে ওর নাকি গন্ধ লাগে। তো বলো, বাঙালি পরিবারের ছেলে, সে নাকি আবার মাছ খায় না। তো যাই হোক, বাবা আজকে মাছ এনেছে কাতলা, তো আজকে সেটাই রান্না করছি। আর বাবা সত্যি কথা বলতে গেলে আমার হাতে রান্না খুব ভালোবাসে, তাই যখন মাছ বা মাংস আনে আমিই রান্না করি। তো এখন দেখো আমি তেলটাকে গরম করে নিয়েছি, মাছটাকে এখন ফ্রাই করে নেবো। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর আজকে জানো তো, আজকে না বেশ দুদিন ধরেই কাজ করতে এত সমস্যা হচ্ছে, বেসিংয়ের পাইপটা না একটু মনে হয় জাম হয়ে গেছে বা ফেটে গেছে। তো নিচ থেকে না সম্পূর্ণ জলটা সেই নিচে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তো এত ঘেন্না লাগছে যে মাছ ফাছ কিছু ধুলে, বাসনপত্র ধুলে সব এঁঠো জল সব নিচে গড়িয়ে পড়ছে। তো লোক ডাকা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তার নাকি সময় হয়ে উঠছে না। তাই আমাদের এত ভোগান্তি হচ্ছে যে বলার না। অনেকবার ডাকা হয়েছে, বলেছে নাকি আজকে সন্ধ্যাবেলায় আসবে, তো দেখা যাক আসে কি না। তো দেখো এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপর চলে যাব, কিছু বাইরে কাজ আছে, জামা কাপড় আবার কয়েকটা ধোয়ার আছে, আর চাদরটাও ধোয়ার আছে। চাদর আমি প্রায় 2 দিন পর পরই কাচি, জানো তো। দেখো বন্ধুরা, মাছ প্রায় ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে ভেজে নেবো, তারপর মশলাটা রেডি করলেই মাছ আমার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।